আগে ভাবতাম কি এই সময়টা আমার জীবনের সবথেকে ভালো সময় হবে, কিন্তু দেখো আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে যেগুলো আমার সাথে হচ্ছে আমি কোনোদিনও ভাবতেই পারিনি এগুলো আমার সাথে হবে। বলে না, মানুষ যেটা ভাবে না মানুষের জীবনে সেটাই হয়। আর কিছু কিছু মানুষ থাকে যে অন্যের সংসারে আগুন লাগাতে খুব ভালো পারে, অন্যের সুখ একদম সহ্য করতে পারে না তারা আর কি। তো একটা জিনিস খুব মানি যে মানুষের নজর ভীষণ খারাপ একটা জিনিস, কারণ আজ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমার সাথে যেগুলো ঘটছে বা যেগুলো হচ্ছে সেগুলো আমি জানি খুব ভালো করে যে যে করছে সে আমার ক্ষতির জন্যই করছে। বাট বলে না যে খারাপ সময় পরেও ভালো সময় আসে। শুভ রথযাত্রা। আজকে তো রথের মেলায় সবাই জানার আমাদের এখানে দেখো দোকানপাট কিন্তু বসে গেছে অলরেডি। আর এইবার না অতটা ভিড় হয়নি। তো আমরা গেছিলাম একটু বেশপুর মন্দিরে। তোমরা কারা কারা গেছিলে বেশপুর আর চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। কদিন আগেও ঘুরে গেছিলাম মামা মামিরা যখন এসেছিল। আর বেশপুরে অনেক বড় করে রথের মেলা হয় আর কি। প্রত্যেকবারই শুনি কিন্তু আসা হয় না, এত কাছে তবুও আসা হয়ে ওঠে না। তো এইবার ভেবেছি যাবো, ওর জন্য মা আমি ভাই কিন্তু চলে এসেছি। দেখো এখানে কিন্তু দুটো রথ ছিল, এই যে এইখানে একটা রথ ছিল আর এখানে কিন্তু কীর্তনও হচ্ছিল, সাইডে খিচুড়িও খাওয়াচ্ছিল আর কি, অনেক লোকজন ছিল। চলো আজকে পুরো সম্পূর্ণটা তোমাদের কিন্তু ঘুরে দেখাবো। আর তোমরা কারা কারা গেছিলে রথে বেশপুরে বা কোথায় গেলে ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানিও। হাজার কষ্ট হাজার মনে খারাপ থাকলেও কিন্তু আমাদের নিজেদের জন্য নয় অন্যের জন্য সবসময় হ্যাপি থাকতে হয়, খুশি থাকতে হয়, তাই না? শুধুমাত্র নিজের ভালোটা দেখলেও তো হবে না, বলো সবার ভালোটাই দেখতে হবে জীবনে। ওর কারণে হাজার কিছু থাকলেও মুখে সবসময় হাসিটা রাখতে হবে। এই হাসিটার জন্যই তো মানুষের এত শত্রুতা না? তো সেই হাসিটাই যদি না রাখতে পারি তাহলে কি করে হবে বলো? তো দেখো ওই মন্দির থেকে ঘুরে এখন যাচ্ছি, যেটা মেন মন্দির সেই মন্দিরটাই যাচ্ছি আর কি। আর সাইডে দেখো কত দোকানপাট বসেছে, খাবারের দোকান, জিনিসপত্রের দোকান, ব্যাগের দোকান, বেশ ভালো লাগছিল। আর আমার একটা জিনিস ভীষণই পছন্দ হয়েছিল। আমি মানে মেলাতে যখনই যাই না কেন আমার শুধু পুতুলই পছন্দ হয়। পুতুল যে আমার কী ভালো লাগে কি বলবো। তো পুতুল পছন্দ হয়েছিল কিন্তু অতিরিক্ত দাম চাচ্ছিল, ওর জন্য আর নিইনি। মানে ভীষণ দাম চাচ্ছিল, ওর কারণে আর নেওয়া হয়নি। আর এইদিকে ছিল মাটির হাঁড়ি কড়াই, দেখো কি সুন্দর সুন্দর। ছোটোবেলায় এগুলো কেনার জন্য কি না কান্না করতাম যে কখন রথের মেলায় যাব, কখন একটা পুতুল কিনবো, কখন হাঁড়িকুড়ি কিনবো, কখন রান্নাবাটি কিনবো। তো ওই সাইডেও দেখতে পারছো প্যান্ডেল, ওখানেও কিন্তু কীর্তন হচ্ছে। আর এই যে মেন মন্দির, এই যে বেশপুর মন্দির, দেখো পিছন সাইডটা দেখো কি সুন্দর মেঘলা করেছে, এত ভালো লাগছে ওয়েদারটা কি বলবো। আজকে কিন্তু পুরোটা সারাটা দিন রোদ উঠছে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে বৃষ্টি হচ্ছে। মানে রথের সময় তো বৃষ্টি হয়ই সব দিকে। আর খুব ইচ্ছা আছে আর কি যে রথের সময় একবার মায়াপুরে যাব, কারণ দেখেছি মায়াপুরে অনেক বড় করে রথযাত্রার মেলা হয়। খুব ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কি না, কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে যাওয়ার। এই যে দেখো বেশপুর মন্দিরের রথটা ভীষণই ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেকটা ভিড় ছিল, এই যে দেখো তোমাদেরও কিন্তু দর্শন করে দিলাম জগন্নাথ দেবের, ভালোই লাগছিল ঠাকুরগুলো। আর অনেকটা ভিড় ছিল, আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, সবাই দৌড়ে পালিয়েছে আর কি, কি বলবো। আর এখানে এত গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল, মনে হচ্ছিল যে কেন যে আসতে গেলাম, না আসলেই হয়তো ভালো হতো আর কি, এত গরম লাগছিল। এখানে টিপ নেওয়ার জন্য মানে কপালে টিপ দিচ্ছিল, ওটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। আর এত গরম লাগছে, বিরক্ত হয়ে যাচ্ছে আর কি, কি বলবো। তো চলো টিপটা নিয়ে নিই। আর এদিকে আমার সামনে ছিল ভাই, ভাইকে এক হাতে ধরে আছে আর এক হাতে কিন্তু আমার ফোনটা ধরে আছে। আর অবশ্যই দেখো আমি পুরো ঘেমে পুরো জল হয়ে গেছি। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। আর এত ওয়েদারটা বেশ ভালো লাগছিল, বেশি রোদও ছিল না বৃষ্টিও ছিল না। আর আমার ভাই তো ঢোকার সাথে সাথে খেলনা কিনবে, এটা কিনবে ওটা কিনবে। তো ওর খেলনা কিনতে যাওয়ার সময়
এই যে দেখো আমরা যাচ্ছি না, এক্ষুনি দেখবে বৃষ্টিটা চালু হবে, দেখো গুড়ি গুড়ি বৃষ্টিটা পড়বে আর কি। এই যে দেখো সাইডে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে আর কি, রোদের আলোটা কি দারুণ লাগছে। আর হঠাৎ করে এত ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, লোকজন পালিয়ে সব দেখো। এই যে সাইডে আর একটা জায়গায় এই যে কীর্তন হচ্ছিল একদমই পাশে, এই জায়গাটাও কীর্তন হচ্ছে, দেখো কত লোকে শুনছিল। আর এখানে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমার ভাই বিরক্ত করছে, চল চল খেলনা কিনবো। প্রত্যেকবার একটা রথই থাকে, কিন্তু একটু বৃষ্টিটা কমলো তারপরে দিয়ে আসলো জানি না। তো আমরা এই রথটাই কিনেছিলাম, সামনে ছিল। আর এই ঠাকুরগুলো কিন্তু আরো বড় বড়, দেখো কি সুন্দর লাগছে। অটো কিচ্ছু পাচ্ছিলাম না, সব রিজার্ভ ছিল। কেমন লাগলো অনেকটা হেঁটে হেঁটে তারপরে যাবো করে বাজারের ভিতর দিকে। এটা হচ্ছে আমাদের বাজারের মোড়ের মাথায়, তো অনেকটা ভিড় জমে গেছিল। প্রত্যেকবার আরো অনেক বেশি ভিড় হয়, এবার তাও কম। বেশ পুরো অনেক ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে, হাজার হাজার লোক আর কি। তো এই যে দেখো জগন্নাথ ঠাকুরকে খুবই সুন্দর লাগছিল। আর রথ টেনে তারপরে এখন আমরা যাচ্ছি বাজারের ভিতরে, যে কিছু কেনা টেনা যায় নাকি। ওই দেখো আর একটা রথ, ওই রথে কিন্তু প্রতিবার টানি, কিন্তু আমরা ভাবলাম কি, আমরা তো জানি এই রথটাই, আমরা তো আর জানি না ওই পাশে রথ আছে। এসে দেখি এই পাশেও একটা রথ, তখন বুঝলাম যে দুটো রথ। আর এই সাইডে দেখো কি সুন্দর ফুলের দোকান ছিল। আজকে আমাদের এখানে হাটবার ছিল, বৃহস্পতিবারে আমাদের হাট বসে, আর সেদিনই কিন্তু রথের মেলা ছিল। ওর কারণে বাজারের লোকও আছে, আবার মেলার লোকও আছে, মানে বোঝাই যাচ্ছে না। দেখো তো যাচ্ছে এখন ভিতর দিকে, দেখি কিছু কেনা যায় নাকি। আমি বেশপুর থেকে কিছুই কিনিনি, কারণ আমার বললাম পছন্দ হয়েছিল পুতুল, কিন্তু অনেকটা দাম বলছিল, ওর জন্য আনা হয়নি। আর এইদিকে দেখো কি সুন্দর মাটির হাঁড়ি, কড়াই, কলসি, নানান রকম জিনিস ছিল। ছোটোবেলায় এগুলো কেনার জন্য একটা সময় পাগল হয়ে যেতাম। আর মেলায় আসলে বর বউ তো মাটির কিনতামই, তো খুব পছন্দ হয়েছিল। বর বউ কিনতে গেছিলাম, কিন্তু এই লোকটার ব্যবহারটা এত খারাপ কি বলবো, রাগের চোটে চলে এসেছি দোকান থেকে। তারপরে যাওয়ার সময় জ্যাঠার কাছ থেকে পাঁপড় নিয়ে নিয়েছিলাম, আর চলে এসেছি ফাইনালি বাড়িতে। ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচুর গরম লাগছে। আর কি কি কিনে নিয়ে আসলাম চলো তোমাদের দেখাই, আর খাবার দাবারও কি কি আনলাম চলো দেখাই ছোট ছোট করে তোমাদের। আর তোমাদের সাথে আমার শেয়ার করতে সব কিছু ভালোই লাগে, কারণ তোমরা ছাড়া তো আর কেউ নেই। এই দেখো মা একটা কিনেছে চা চিকনি, আর এটা হচ্ছে আলু সিদ্ধ করে মাখে, ওইটা কি বলে আমি জানি না ঠিক। আর এই যে সোনার চামচ নিয়ে এসছে আমার মা, এবার থেকে কিন্তু আমরা সোনার চামচে ভাত খাবো, আর মানে খাবার খাবো, ভাত বলছি। আর এইদিকে আমার ভাই কিনেছে মাটির নৌকা একটা, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আছে একটা ডোরেমন চাবির রিং, আর ওইটা হচ্ছে কেলের বালতি, এর মধ্যে কিন্তু ক্লে আছে, খুব সুন্দর সুন্দর ক্লে। এই যে আর এইদিকে ছিল এই দেখো বর বউ, যেটা ছোটোবেলায় মানে খুবই কান্না করতাম নেওয়ার জন্য, আমিও নিয়েছিলাম, কিন্তু বললাম তো লোকটা এমন ব্যবহার কি বলবো, তো চলে এসেছি ওই দোকান থেকে রাগ করে। আমার ভাই নিয়েছে, ওটাই হবে আর কি। তো চলো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর খাবার নিয়ে এসেছিলাম এই যে, এটা হচ্ছে আশফল, মা বলছিল আশফল খাবে, আশফল নিয়ে আসলাম। আর ফুল প্লেট বিরিয়ানি এনেছিলাম, সবাই মিলে এটাই ভাগ করে খাবো। আর ওইদিকে ছিল পাঁপড় ভাজা, মেলার থেকে আর কী আনবো, এগুলোই নিয়ে এসেছি। এই দেখো পাঁপড় ভাজা, রথের মেলাতে পাঁপড় না খেলে হয়।